বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরেও কি রাজনীতির প্রভাব? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। যুক্তরাষ্ট্রের কঠোর ও বৈষম্যমূলক নীতির অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। ইরানের দাবি, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের অন্তত দুদিন আগে লস অ্যাঞ্জেলেসে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চাইলেও মার্কিন সরকার সেই অনুমতি দেয়নি। শুধু তাই নয়, ইরান দলকে জানানো হয়েছে ম্যাচের মাত্র ২৪ ঘন্টা আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং ম্যাচ শেষ হওয়ার রাতেই দেশ ছাড়তে হবে। এতে খেলোয়াড়দের প্রস্তুতি ও বিশ্রাম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরেও বিশ্রামের সুযোগ না দিয়ে সেদিন রাতেই দলকে লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকো সীমান্তে যেতে হয়েছে। ফলে প্রয়োজনীয় রিকভারি প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেনি ফুটবলাররা। এছাড়া ইরান দলের টেকনিক্যাল স্টাফ ও অফিসিয়াল মিলিয়ে ১১ জন গুরুত্বপূর্ণ সদস্যকে মার্কিন ভিসা না দেওয়ার অভিযোগও তুলেছে দেশটির ফুটবল ফেডারেশন। শুরুতে অ্যারিজোনায় প্রস্তুতি ক্যাম্প করায় পরিকল্পনা থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মেক্সিকোর টিজুয়ানায় ক্যাম্প স্থাপন করতে বাধ্য হয় ইরান। ইরানের দাবি, দুপুরে তীব্র গরমে ম্যাচ খেলতে হবে, অথচ ভেন্যুতে পৌঁছানোর জন্য মাত্র ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে, যা কোনো পেশাদার দলের জন্যই ন্যায্য নয়। এখন নজর ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থার দিকে। ইরানের এই অভিযোগের পর যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে ফিফা কি সিদ্ধান্ত নেয়, সেটি এখন দেখার অপেক্ষা। সালমান ফারহান, মিরর স্পোর্টস।